আরিয়ান কোন বোনের কথা জিজ্ঞেস করছে ময়ূরী প্রথমে বুঝতে পারল না। কোন বোন? ফাইজা, ও তোমার বোন না? হ্যাঁ, ফুপাতো বোন। ওর কথা জিজ্ঞেস করছো কেন? ওর কি সত্যিই বিয়ে ঠিক হয়ে গেছে? হুম, বাট কেন জিজ্ঞেস করছো? পরে বলি। বিয়ে কার সাথে ঠিক হয়েছে? ময়ূরী ঘটনা কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। আরিয়ান কি ফাইজাকে পছন্দ করে? আগে বলো কেন জানতে চাইছো? প্লিজ মৌরি, জানাটা প্রয়োজন। ফাইজার বিয়ে আমার ভাইয়ের সাথে ঠিক হয়েছে। আমার ভাইকে তো চেনো? চেনো না? ও আচ্ছা, তোমাদের হয়তো দেখা হয়নি। আরিয়ান কতক্ষণ হতবাক হয়ে ময়ূরীর দিকে তাকিয়ে বলল, ফাইজা তোমাদের বোন না? হ্যাঁ বোন, কাজিন বিয়ে ইসলামে জায়েজ আছে। তা হয়তো আছে, কিন্তু ভাই বোনের বিয়েটা কেমন ব্যাপার এটা? তাছাড়া ফাইজা রাজি? আরিয়ান, তুমি কি ফাইজাকে পছন্দ করো? প্রপোজও করেছি, কিন্তু তোমার বোন বলেছে তোমার পরিবার নাকি আমার সাথে ওর বিয়ে দিবে না। কেন দিবে না জানতে পারি? ময়ূরী হতভম্ব হয়ে তাকিয়ে রইল, কোনো কথাই খুঁজে পেল না। আরিয়ান কবে থেকে ফাইজাকে পছন্দ করতে লাগলো? মানুষের মন সত্যিই বড় অদ্ভুত। আরিয়ান নিজেই বলল, তাসফিনের জন্য তোমার পরিবার আমাদের উপর রাগ না? ওরকম কিছু না। আর আমার ভাইয়ের সাথে ফাইজার বিয়ে অনেকদিন আগে থেকে ঠিক হয়ে আছে। ফাইজা তোমার ভাইকে ভালোবাসে? আমাদের দুই পরিবার বিয়ে ঠিক করেছে। ফাইজা তোমার ভাইকে ভালোবাসে, হ্যাঁ বা না? আমি জানি না। ঠিক আছে, আমি জেনে নিব। আর ফাইজা যদি শুধুমাত্র পরিবারের কথাতে বিয়েটা করতে চায়, তাহলে ওর বিয়ে আমার সাথে হবে। কথাটা বলে আরিয়ান চলে যাচ্ছে। ময়ূরী বোকার মতো কতক্ষণ তাকিয়ে থেকে পেছন থেকে ডাকলো, আরিয়ান, এই পাগলটা কি সব বলে গেল? ছেলেটা পাগল টাগল হয়ে গেল নাকি? তাসফিনের ফোন বেজেই যাচ্ছে। সে রুমে নেই। ময়ূরী ফোন হাতে নিয়ে দেখলো স্ক্রিনে ডক্টর লেখা, তার মানে হসপিটাল থেকে কল এসেছে। পিহুর কিছু হলো না তো? ফোন হাতে ময়ূরী তাসফিনকে খুঁজতে ছুটল, কিন্তু আশেপাশে কোথাও তাসফিনকে না পেয়ে কল কেটে যাওয়ার আগেই নিজেই রিসিভ করে কথা বলল। হ্যালো মিস্টার চৌধুরী, আপনাকে ইমিডিয়েটলি একবার হসপিটালে আসতে হবে। হাসপাতালে যেতে বলছে, কিন্তু কেন? সময় নষ্ট না করে ময়ূরী বলল, আমি মিসেস চৌধুরী বলছি। আমার হাজবেন্ড ফোন সাথে নেয়নি। বিহুর কি কিছু হয়েছে? আপনি আমাকে বলতে পারেন। পেশেন্টটা জ্ঞান ফিরেছে, উনি কোমা থেকে বেরিয়ে এসেছেন। পিহুকে ময়ূরী কোনোদিন সামনাসামনি দেখেনি, কিন্তু মেয়েটার এমন অবস্থা তার ভাইয়ের জন্যই হয়েছে। এটা ভেবেই ময়ূরীর নিজেকে অপরাধী লাগতো। আজ পিহুর সুস্থতার খবর শুনে সব থেকে বেশি খুশি ময়ূরী হয়েছে। তাসফিনকে বোনের সুস্থতার কথাটা জানাতে ময়ূরী ছটফট করতে লাগলো। কিন্তু উনি কখন ফিরবেন? ময়ূরী অপেক্ষা করতে পারল না। পিহু কোন হসপিটালে আছে সে জানে না, কিন্তু বাকিরা নিশ্চয়ই জানে। ময়ূরী শাশুড়ির কাছে ছুটল, কিন্তু সেখানে গিয়েও হতাশ হলো। শাশুড়ি মা বেরিয়েছেন। আরিয়ান কি বাড়িতে আছে? অবশেষে আরিয়ানকে বাড়িতে পেল ময়ূরী। তোমার কাছে হসপিটাল থেকে কল এসেছে? আরিয়ান কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, তোমার বর অ্যাক্সিডেন্ট করে হসপিটালে পৌঁছে গেছে? না, পিহুর জ্ঞান ফিরেছে। ময়ূরী যতটা খুশি নিয়ে কথাটা বলল, আরিয়ান শুনে তার বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করলো না। ও, তা আমাকে বলছো কেন? তোমার বরকে জানাও। বোনের মাঝে আত্মা তার। পিহু তোমার বোন না? এভাবে বলছো কেন তুমি? আরিয়ান হেসে বলল, আমি তো তোমার বরেরই ভাই না? পিহুর ভাই হওয়া অনেক দূর। আরিয়ানকে ময়ূরীর পছন্দ থাকলেও ওর এই কথাগুলো মোটেও পছন্দ হচ্ছে না। ময়ূরী কঠিন মুখে বলল, তুমি কি আমার সাথে হসপিটাল যাবে? এসব ঝামেলায় আমাকে কেন টানছো মৌরি? ঠিক আছে, তোমার যেতে হবে না। তুমি এটাও মনে রেখো, আজকের পর থেকে তুমি আমার সাথে আর কথাও বলবে না। তখনই তাসফিন বাড়ি ফিরে। দূর থেকে দুজনকে একসাথে দেখে তাসফিনের মেজাজ খারাপ হয়ে গেল। অনেক হয়েছে, এবার এর একটা ব্যবস্থা করতেই হবে। সারাক্ষণ আমার বউয়ের সাথে চিপকে থাকে। ভাবির প্রতি এত ভালোবাসা কেন? তাসফিন এগিয়ে গেল। ময়ূরীর চোখ তাসফিনের উপর পড়তেই ময়ূরী ওর কাছে ছুটে এলো। খুশি খুশি মুখে তাসফিনের দিকে তাকিয়ে বলল, আপনার জন্য অসম্ভব খুশির একটা খবর আছে। হসপিটাল থেকে কল এসেছিল, পিহুর জ্ঞান ফিরেছে। তাসফিন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সত্যি সত্যি পিহুর জ্ঞান ফিরেছে? তাসফিনকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ময়ূরী বলল, কি হলো, বিশ্বাস হচ্ছে না? আপনি নিজেই একবার গিয়ে দেখুন। তাসফিনের অবিশ্বাস করার কোনো কারণই থাকে না।
এই খবরটা শোনার জন্য সে প্রতিদিন অপেক্ষা করে থাকতো। তবে পিহু ঠিক হয়ে আবার বাড়ি ফিরে আসবে, তাসফিন বেরোবার সময় মৌরিকেও যেতে চেয়েছিল, কিন্তু তাসফিন ওকে বলল। এখন আমি যাই, তোমাকে পরে নিয়ে যাব। মৌরি আপত্তি করল না। পিহু সুস্থ থাকলে এতদিন পর ভাই বোনের দেখা হবে, সে মাঝে না থাকাই ভালো। ভাইয়া। তাসফিনের দিকে তাকিয়ে হাসি মুখে ডাকলো পিহু। এতগুলো দিন পর বোনের মুখ থেকে ভাইয়া ডাকটা শুনে তাসফিন আবেগ ধরে রাখতে পারল না। সে খুশিতে হাসছে ঠিকই, কিন্তু সেই হাসির সাথে চোখের পানিও ঝরে পড়ছে। পিহুরও হাসি কান্না একসাথেই দেখা দিয়েছে। তাসফিন ভারী পা দুটো টেনে পিহুর কাছে এসে দাঁড়ালো। পিহুকে সে সুস্থ দেখছে, এটা যেন এখনো বিশ্বাস করতে পারছে না। কেন এত জ্বালিয়েছিস? ভাইকে টেনশন দিতে বরাবরই তোর ভালো লাগতো, তাই বলে এবারেরটা কিন্তু বেশি হয়ে গেছে। পিহু তাসফিনের দিকে তাকিয়ে ছোট বাচ্চাদের মতো ঠোঁট বাঁকিয়ে বলল। সরি ভাইয়া। পিহুর কাছে সরি বলাটা যতটা সহজ, তাসফিনের কাছে এই দিনগুলো অপেক্ষা করা তার থেকে 1000 গুণ বেশি কঠিন ছিল। প্রতিটা দিন হসপিটাল থেকে একটা কল আসার অপেক্ষা করে থেকে দিন শেষে নিরাশ হতে হয়েছে। তবে তাসফিন আশা ছাড়েনি। তার বিশ্বাস ছিল পিহু একদিন ঠিক সুস্থ হয়ে উঠবে। তাসফিন ডক্টরের সাথে কথা বলেছে। অ্যাক্সিডেন্ট পায়ে ব্যথা পাওয়ায় পিহু এখনো একা একা হাঁটতে চলতে পারবে না, কিন্তু চাইলে ওকে বাড়িতে নিয়ে গিয়েও বাকি ট্রিটমেন্টটুকু করা যাবে। তাসফিন পিহুকে বাড়িতে নিয়ে যায় ঠিক মনে করলো। আমাকে কবে বাড়ি নিয়ে যাবে ভাইয়া? আজই। কথাটা শুনে পিহু খুশি হয়ে গেল, উচ্ছ্বাসিত গলায় বলল। সত্যি? হুম। তাসফিন অন্য কাউকে না জানালেও বাবাকে এই খবরটা জানানো প্রয়োজন মনে করলো। পিহুর সুস্থতার খবর শুনে তারেক চৌধুরী সব কাজ ফেলে একদিনের ভেতরে দেশে ফিরে এলেন। বাড়িতে না গিয়ে তিনি সোজা হাসপাতালে এসেছেন। স্বামীর আসার খবর শুনে ইচ্ছে না থাকলেও লাইলাকে আসতেই হলো। তাসফিন পুরোটা দিন হসপিটালে কাটিয়ে দিয়েছে। ময়ূরী বাড়ি বসে থেকে শান্তি পাচ্ছে না, তাকেও কেউ নিয়ে যেত। ময়ূরী তাসফিনকে কল করে জেনেছে পিহুকে আজই বাড়ি নিয়ে আসবে, তাই ফিরতে একটু দেরি হচ্ছে। পিহু এতদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরবে, ওকে ওয়েলকাম জানাতে কিছু তো করতে হবে, কিন্তু কি করবে? ময়ূরী সালেহা খালার কাছে ছুটল। খালা আজ সকালেই ফিরেছে। আচ্ছা খালা, পিহু কি খেতে সব থেকে বেশি পছন্দ করে? ময়ূরীর উৎসাহ দেখে খালা হেসে বলল। হেই মেয়ের পছন্দের খাবার পিৎজা, বার্গার, বাইরের সব সাইপাস জিনিস। ঘরের খাবার খাইতে চায় না। তাসফিন বাবা ধরে বেঁধে জোর করে খাওয়ায়। উনি বোনকে অনেক ভালোবাসে, তাই না? ময়ূরীর নিজের ভাইয়ের কথা মনে পড়ল। তার ভাইও তাকে অসম্ভব ভালোবাসে। আচ্ছা, পিহুর সুস্থ হয়ে যাবার কথা কি ভাইয়াকে জানাবে? না, যদি ভাইয়ার জন্যই পিহুর এই অবস্থা হয়ে থাকে তাহলে ভাইয়াকে না জানানোই ভালো। তারেক চৌধুরী তাসফিন পিহুকে নিয়ে বাড়ি ফিরেছে। পিহু যতদিন পুরোপুরি সুস্থ না হচ্ছে ততদিন ডক্টর হুইল চেয়ার ব্যবহার করতে বলেছে। তাসফিন হুইল চেয়ার ঠেলে সদর দরজায় পা রাখতেই উপর থেকে ওদের উপর কিছু পড়ল। সাথে সাথে প্রচণ্ড জোরে একটা শব্দ হলে পিহু ভয় পেয়ে চোখ বুজে ফেলেছিল, কিন্তু চোখ খুলে সারপ্রাইজ পেয়ে খুশি হয়ে উঠল। ঘাড় ঘুরিয়ে তাসফিনের দিকে ফিরে বলল। তুমি এসব করেছো না? তাসফিন কিছুই করেনি, তার মাথাতেই ছিল না এসব। তবে এসব কে করেছে তা বুঝতে অসুবিধা হলো না। ময়ূরী পিহুর সামনে না এলেও দূর থেকে সে পিহুকে খুশি হতে দেখে নিজেও খুশি হচ্ছে। সালেহা খালার সাথে পিহুর কথা শেষ হলে তাসফিন ওকে রুমে নিয়ে এলো। পিহু এখনো বুঝতে পারছে না সে ঠিক কতদিন পর বাড়ি ফিরেছে। তার কাছে 2-3 দিন মনে হচ্ছে। পিহুর সাথে আরো অনেকটা সময় কাটিয়ে তাসফিন নিজ রুমে ফিরল। ওর পেছন পেছনে ময়ূরীও এসেছে। তাসফিন ময়ূরীর দিকে তাকিয়ে কৃতজ্ঞতা মাখা কণ্ঠে বলল। থ্যাঙ্কস মৌরি। ময়ূরী কিছু বলল না, সামান্য হাসল শুধু। আজকের দিনটা হসপিটালেই কেটে গেছে। তাসফিন ওয়াশরুমে শাওয়ার নিতে ঢুকলো। শাওয়ার নিয়ে বেরিয়েও ময়ূরীকে রুমে দেখে বলল। তুমি পিহুর সামনে যাওনি? পিহু হয়তো আমাকে চিনবে না। পিহু এখনো জানে না ওর ভাই বিবাহিত। আজকে একটু রেস্ট নিক, কাল তোমার সাথে পরিচয় করিয়ে দেব। ময়ূরী মাথা নেড়ে হু বললেও মনে মনে ভয় পাচ্ছে, পিহু যখন জানবে সে মাহিমের বোন তখন কি তার সাথে কথা বলবে? মাহিম বাড়ি ফিরে বাবা, চাচা, ফুপু সবাইকে একসাথে দেখে কিছুটা অবাকই হলো। মা তাকে জানালো বাবা তার আর ফাইজার বিয়ের কথা বলতে সবাইকে ডেকেছেন। মাহিম এ ব্যাপারে কিছুই জানতো না। তাকে না জানিয়েই সবাই সব ঠিক করে ফেলে। তার সিদ্ধান্তের কি কোনো মূল্য নেই? আজ সবাই বসবে, আমাকে জানানোর প্রয়োজনও মনে করলে না মা? তুই তো সবই জানিস। আমি তো সব জানি। তোমরা জানালে ফাইজার সাথে আমার বিয়ে ঠিক করেছো, আমি জেনে বসে রইলাম। আমি কি চাই
এটা কেউ জানতেও চাইলে না। এখনো তোমরা নিজেরাই ঠিক করছো বিয়েটা আমাকে কবে করতে হবে। ঠিক আছে, তোমরা তারিখ ঠিক করে ফেললে আমাকে জানিয়েও দিও। এভাবে বলছিস কেন বাবা? আমরা কি তোর খারাপ চাই? ভালো চাইতে গিয়েই তো নিজেদের অজান্তেই খারাপ চেয়ে ফেলছো মা। ছেলের এমন কথা শুনে মা থমকে গেলেন। মাহিম দুহাতে মুখ চেপে ধরে বিছানায় বসে পড়ল। মা গিয়ে ছেলের পাশে বসলেন, কাঁধে হাত রেখে বললেন, তুই কি বিয়েটা করতে চাস না?